আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো দুস্থ, অসহায় ও ইয়াতিমদের প্রতি আমাদের করণীয়। মাহে রমজান রহমত, মাগফিরাত, নাজাতের পয়গাম নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহিমান্বিত, সর্বশ্রেষ্ঠ একটি মাস। এ মাসে আমরা কি করব দুস্থ, অসহায়, ইয়াতিমদের প্রতি, এ বিষয়ে আলোচনা করার জন্য আবার সাথে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন, অধ্যক্ষ তালিমুল উম্মাহ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা যে বিষয়টি আজকে আলোচনা করব, দুস্থ, অসহায়, ইয়াতিমদের প্রতি আমাদের কি করণীয় আছে, বিশেষ করে মাহে রমজানে, যদি আপনি বলতেন। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রহমত, বরকত আর নাজাতের মাস রমাদান আমাদের মাঝে উপস্থিত। মুমিন জীবনের এটি হচ্ছে বসন্তকাল, আমলের এক মহামূল্যবান মৌসুম বা সময়। এই সময় আমরা যে আমলগুলো করব সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ বাড়িয়ে দিবেন। এর মধ্যে অন্যতম আমল হচ্ছে আমরা দুস্থ, অসহায়, এতিমদের পাশে দাঁড়াবো, তাদের সাহায্য করব, সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সবক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? এরপরে এই সূরারই একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতএব আপনি এতিমদেরকে ধমক দিবেন না। এতিমদের সাথে শুধু ধমকের শুধু কথা বলাই না, দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো কত বড় ফজিলতের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা মানুষদেরকে দান করো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, যদি এক টুকরা খেজুর দিয়ে হয়। আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত জাআতনি ইমরাতুন ওয়া মাআহা বিনতান লাহা, আমার কাছে এক মহিলা, ভিক্ষুক মহিলা, অসহায় মহিলা আগমন করলেন। তার সাথে ছিল তার দুটি কন্যা সন্তান, এতিম সন্তান, অসহায়। এই মহিলা এসে ফাতাস আলানি শাইয়া, আমার কাছে কিছু চাইলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিসটা বর্ণনা করেন, তখন বিশ্বনবী হচ্ছেন মদিনার প্রেসিডেন্টের স্ত্রী, নবীর স্ত্রী, সাইয়্যিদুল মুরসালিনের স্ত্রী। তিনি বলছেন, ফার্স্ট লেডি বলছেন, মা ওয়াজাদতু ইনদি গায়রা তামারাতিন ওয়াহিদা, আমার পুরা ঘরটা তন্ন তন্ন করে খুঁজে আমি একটা মাত্র খেজুর ছাড়ার কিছুই পাইলাম না। এই খেজুরটাই আমি তাকে দিলাম। ফাকাসামাত হা, সে এটাকে দুই টুকরা করে তার দুই মেয়েকে দিল। তো এর থেকে আমরা কি বুঝলাম, যে বিশ্বনবীর ঘরে যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর অঢেল সম্পদের মালিক ছিলেন, কোথায় গেলে এই সম্পদগুলো? এখানে আরেকটি বিষয় হলো যে যেহেতু রমজান মাস চলতেছে, এখানে কিন্তু এই দুস্থ, অসহায় পাশে দাঁড়ানোর অবারিত সুযোগ আছে। আমরা কিভাবে এই রমজানে তাদের পাশে দাঁড়াতে পারি, যদি আপনি সংক্ষেপে বলেন। জি, আমরা তাদের পাশে কয়েকভাবে দাঁড়াতে পারি। এক নম্বরে হচ্ছে আমাদের জাকাত, ফিতরা, আমাদের দান সদকা, সাধারণ দান, এগুলিতে তাদের পাশে দাঁড়াতে পারি। একইভাবে আমরা তাদের বিপদ আপদ, সুখ দুঃখের ভাগ নিতে পারি। আমি আপনাকে ওই যে বিশ্বনবীর একটা বিখ্যাত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে, রোজার শেষ করার পরে ঈদের দিন সবাই যখন আনন্দে চিত্তে উৎফুল্লে অট্ট হাসিতে ফেটে পড়তেছে, সবাই যখন হাসাহাসি করতেছিল, সবাই যখন হাসাহাসি বলতে আনন্দ করতেছিল, এমন অবস্থায় বিশ্বনবী দেখলেন একটা অসহায় এতিম ছেলে রাস্তার পাশে কান্না করতেছে। ইতিহাস আমরা সবাই জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গেলেন, তাকে কোলে তুলে নিলেন আর বললেন, আমি যদি তোমার বাবা হই আর আমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি তোমার মা হয়, তাহলে কি তুমি সন্তুষ্ট হবে? ছেলের মুখে হাসি ফুটে উঠলো। তো বিশ্বনবী আমাদেরকে দেখিয়ে গেছেন যে অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়। এখানে আমি আপনার সাথে একটু যোগ করতে চাই যে আমরা কিন্তু খুব বাহারি ইফতারি করি, আজোয়া খেজুর, মরিয়ম খেজুর, আর কত খেজুর খাই। আমরা কিন্তু খেজুর দিতে পারি, ইফতারি দেওয়া যায়, সাহারি দেওয়া যায়, এছাড়া আরো দেওয়া যায় কিন্তু রমজানে, যেহেতু সওয়াবের মাস সেটা। আপনি যদি এর সাথে যোগ করেন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাই বলে গেছেন যে ব্যক্তি পেট পুরে খায় আর তার পার্শ্ববর্তী, নিকটবর্তী প্রতিবেশী উপোস কাটায়, সে তো মুমিনই না,
সুতরাং মুমিন ব্যক্তির দায়িত্ব হচ্ছে আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া। এই রমজানের শিক্ষা নিয়ে আমরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা যদি এতিম দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা যদি তাদের সুখগুলো একইভাবে দুঃখগুলো ভাগ করে নিতে পারি, আমার বিশ্বাস এই সমাজটা একটি সুন্দর সমাজে পরিণত হতো, এই দেশটা একটি আদর্শিক দেশে পরিণত হতো। এই রমজানে আমাদের সেটাই হোক শিক্ষা যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এতিম দুঃখী আর দুস্থদের সুখ দুঃখগুলো আমরা আমাদের নিজেদের মধ্যে ভাগ করে নিব। আল্লাহ তো বলছেন যারা অসহায়, যারা সাহায্য প্রার্থী, তাদের হক রয়েছে ধনীদের সম্পদের উপরে। এই জন্য ধনীদের সম্পদ ওরা, আমরা যে একাই আমরা মালিক তা না, এই সম্পদের 2.5% এটা তো আমার অধিকারে নাই, আমার রাখার ক্ষমতা নাই, এটা তো গরিব দুঃখীর হক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন জাকাতের মাধ্যমে। তাই অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করার ব্যাপারে, তাদের সুখ দুঃখগুলো ভাগ করে নেওয়ার ব্যাপারে, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে কোলে টেনে নেওয়া, তাদেরকে আদর করা। আল্লাহ রাসূল বলছেন তাবাসসুমুকা আলা ওয়াজহি আকিকা সাদাকা, তাদের একটা মুস্কি হাসি দিয়ে, তাদের সামনে একটা মুস্কি হাসি দিয়ে তাদের দুঃখগুলো লাঘব করা, এটাও তো আল্লাহ রাসূলের অনেক বড় সুন্নাত। জি, সুন্দর আপনি বলেছেন। এতিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়াটাও কিন্তু এটা বড়, এতিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ। এবং আপনি যেটা বলছেন যে আমাদের সম্পদ আছে কিন্তু মন নেই, মানসিকতা আমাদের নেই, মানসিকতার পরিবর্তন দরকার। এবং রমজান তার মোক্ষম সময়, মূল সময় হলো রমজান। তো আমরা ইনশাআল্লাহ আপনি এই দুস্থ অসহায় এতিমদের প্রতি করণীয় সম্পর্কে সুন্দর চমৎকার আপনি আলোচনা করেছেন। আমরা ইনশাআল্লাহ আবারও আপনার কাছে ফিরে আসব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির, ফিরব একটু পরেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পরে আমরা মূল আলোচনায়। মাওলানা জাকির হোসাইন আপনি চমৎকার বলতেছিলেন যে আমরা যে অসহায় দুস্থদের প্রতি যদি আমরা সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে না দেই, আমরা যদি তাদের প্রতি জুলুম করি, এই জুলুমের পরিণতিটা কী হবে যদি আপনি বলতেন? জুলুমের পরিণতি তো চরম পরিণতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম হবে অন্ধকারের কারণ। যারা জুলুম করছে মানুষের উপরে তারা অন্ধকারের মধ্যে হাবুডুবু খাবে। আর সেটা যদি হয় এতিম অসহায় দুস্থ মানুষের উপরে, তাহলে তো কোনো কথাই নাই। এই রমজান মাসে আমরা অনেকেই অনেক ইবাদত বন্দেগী করি, কিন্তু অসহায় মানুষের উপর জুলুম করি। রিক্সাওয়ালার ভাড়া দিতে চাই না, তার সাথে খারাপ ব্যবহার করি, গায়ে হাত পর্যন্ত তুলি। এর চাইতে নিকৃষ্টতম আর কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো ব্যক্তির উপর জুলুম করে, সেই জুলুমটা পরকালীন জীবনে তার জন্য কত মারাত্মক হবে, এ ব্যাপারে একটা হাদিস আমি আপনাকে বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা জানো কি মুফলিসকে, নিঃস্বকে, অসহায়কে? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামান লাহু ওয়ালা মাতাআন, আমাদের কাছে মুফলিস, নিঃস্ব, অসহায় ওই ব্যক্তি যার আর্থিক সম্পদ নাই, নগদ অর্থ নাই এবং স্থাবর সম্পত্তি নেই। আল্লাহ নবী বললেন, না, শুনে রাখো, আল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে মুফলিস ওই ব্যক্তি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাহ ওয়াজ যাকাহ ওয়া রমাদান, অনেক রোজা, অনেক নামাজ, অনেক সদকা নিয়ে আসবে, আর সাথে সাথে এমন ব্যক্তিকে নিয়ে আসবে কাদ শাতামা হাজা, কারো উপর মিথ্যা আরোপ করছে, ও খেতাফা হাজা, কারো উপর মিথ্যা আরোপ করছে, কাদ শাতামা হাজা, কারোর উপর আক্রমণ করছে, ও দরাবা হাজা, কাউকে মারছে, ও সাফাকা দামা হাজা, কারো রক্ত প্রবাহিত করে ফেলছে, ও আকালা মালা হাজা, কারো সম্পদ জোর করে বক্ষণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা যখন বলবে আল্লাহ আমাদের উপরে তো এই জুলুম করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তো ন্যায় বিচারক, এর ভালো আমল যেগুলো, আমলে সালেহ যেগুলো, ওই অন্যায় পরিমাণ, জুলুম পরিমাণ তার কাছ থেকে নিয়ে ওই পাওনাদারকে দিয়ে দিবে। এভাবে যখন সব শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন বাকি লোকগুলো এরা তো বাকি থেকে যাবে, তারা বলবে আল্লাহ এখন আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বদ আমলগুলো এর উপরে চাপিয়ে দিবে, সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল বলছেন, এ হচ্ছে সবচেয়ে অসহায়, সবচেয়ে নিঃস্ব। এই যে আমরা রমজান মাসে এত আমল করতেছি, তাহাজ্জুদ গুজার করছি, সাহারি ইফতারে অনেক সওয়াব হচ্ছে, সম্মানিত দর্শক শ্রোতা একটু চিন্তা করুন, আমরা যদি অসহায় এতিমদের উপর জুলুম করি, তার পরিণতি কত ভয়াবহ হবে। পরকালীন জীবনে আমার আমল কোনো কাজে আসবে না, আমি জাহান্নামে। আপনি যদি সংক্ষেপে বলেন, দুস্থ অসহায় তো মানে হকুল এবং বান্দার হক, বান্দার হক আর কি আছে? যদি বান্দার হক তো অগণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খালকু ইয়ালুল্লাহ,
গোটা সৃষ্টি জগৎ থেকে হচ্ছে আল্লাহর পরিবার। তো আল্লাহর পরিবারের জন্য আমাদের যা করা দরকার সব করতে হবে। আল্লাহ রাসূল বলছেন তাবাসসুমুকা আলা ওয়াজহি আকিকা, তোমার ভাইয়ের সামনে একটা মুস্কি হাসি দেওয়া এটাও সদকা। রাসূল ইসলাম কত চমৎকার ছিলেন তার আচরণ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল ইসলামের জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূল ইসলাম ছোট্ট বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যেতেন। মারা নবী সাল্লাল্লাহু আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, ছোট্ট বাচ্চাদের বালকদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তাদেরকে সালাম করতেন। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ওই যে কাবসা ছোট্ট সাহাবী, ছোট্ট সাহাবী কাবসার একটা ময়না পাখি ছিল, মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাম তার মন খারাপ, চলে গেলেন, গিয়ে বললেন ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও আবু উমাইর তোমার খবর কি, তোমার নাকি পাখিটা মরে গেছে। আল্লাহ নবী তাকে খুশি করে দিলেন। এইভাবে অসহায় মানুষদের, সমস্ত মানুষের জন্য আমরা পাশে দাঁড়াবো, তাদের মনোরঞ্জনের চেষ্টা করব, তাদের সুখ দুঃখ আমরা খোঁজ নিব। এই খোঁজ নেওয়াটা অনেক বড় একটা ফজিলতের কাজ। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা জাকির হোসাইন, আপনি চমৎকার আলোচনা করেছেন, কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আমাদের সম্মানিত দর্শক শ্রোতাকে, অসংখ্য অগণিত ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।